আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি প্রশ্ন করতে চাই, আজকে জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা, জুলাইয়ের প্রেরণা। ঢাকা কলেজের বিপ্লবী রাজপথে ক্ষেপণ করার কোনো সুযোগ নাই। গতকালকে রাতে যখন প্রধান উপদেষ্টা প্রেসিং আবার ঘোষণা করেছে যে তারা প্রোক্লেমেশন সকলকে নিয়ে ঘোষণা করবে, আমরা সেটা কিন্তু সাধুবাদ জানিয়েছি। ছাত্র জনতা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার বিচারের সংস্কার, বিচারের সংস্কার। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার বিচারের সংস্কার, এই মুহূর্তে দরকার বিচারের এই আগস্ট 5-এর যে লড়াই, সে লড়াই কি শেষ হয়ে গিয়েছে? আমাদের সংগ্রাম কি শেষ? আমাদের সামনে এখনো খুনিরা সংগ্রামের লড়াইয়ে গোটা বাংলাদেশ তারা পদত্যাগ করে নিজেদের অধিকার আদায় করে নিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য আপনারা এবং আমরা এই হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমরা এই সরকারকে বলতে চাই, আজকে 5ই আগস্টের পরে আজকে এই পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয় নাই, দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসে নাই। আপনি যদি মনে করেন, বারবার বলতে থাকেন সিন্ডিকেট এক হাত থেকে আরেক হাতে গিয়েছে, তাহলে আপনার কাজটা কি? যেখানে এই সিন্ডিকেটের হাত ভেঙে দিতে হবে। সব দর্শক, আমরা শুনলাম যে তারা মোটামুটি বক্তব্য রেখেছেন এবং তারা একটা ব্যাপক জমায়েত করেছে, অনেক জমায়েত হয়েছিল এবং আমার বিশ্বাস, আমি মনে করি যে তারা যদি যে ঘোষণাপত্রটি প্রকাশ করার কথা ছিল সেটি যদি ওনারা করতে পারতেন তাহলে হয়তো আরো ব্যাপক মানুষের অংশগ্রহণ, অর্থাৎ অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হতো বা তারা অংশগ্রহণ করত। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেটা তারা প্রকাশ করতে চেয়েছিল এবং পরবর্তীতে তারা এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র থেকে সরে এসে তারা মার্চ ফর ইউনিটি এই শব্দটি তারা ব্যবহার করেছিল। সো আপনারা নিশ্চয়ই জানেন যে শুরুতে যখন তারা এই ঘোষণাটি দেয় তখন এই প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি বলেছিলেন যে 31শে ডিসেম্বরের ঘোষণাপত্রে সরকারের কোনো সম্পৃক্ততা নেই এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির থেকে বলা হলো যে সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে অস্বীকার করা হবে, যেমনটি তারা বলছিল যে সংবিধানকে তারা গার্বেজে নিক্ষেপ করবে। তো এখন প্রশ্ন হচ্ছে দর্শক যে এই অনেকে প্রশ্ন করছেন যে তারা যে ঘোষণাপত্র প্রকাশ করতে চাইলো এবং একটি সোশ্যাল মিডিয়াতে একটি আবহ তৈরি করলো, আবহ বলছি যে একটা ব্যাপক একটা কৌতূহল তারা তৈরি করতে পেরেছিল, ব্যাপক একটি কৌতূহল তারা জাগাতে পেরেছিল এবং সবাই দৃষ্টি মোটামুটি কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে নির্দিষ্ট হচ্ছিল এবং সেখান থেকে একটা 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 ওয়েব তারা তৈরি করতে পেরেছিল। হঠাৎ করে যখন আবারও প্রধান উপদেষ্টার প্রেস সচিব গভীর রাতে যখন পুনরায় সংবাদ সম্মেলন করে সাংবাদিকদেরকে জানালো যে না, এই 31 তারিখের যে ঘোষণাপত্র ছাত্ররা করতে চাচ্ছে এটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ হয়েছে এবং এটি আমরা আলোচনার ভিত্তিতে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে এবং কি বলবো, যারা এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী
স্টেক হোল্ডার তাদের সাথে মতামতের ভিত্তিতে আলোচনা সাপেক্ষে এই অন্তর্বর্তীকালীন সরকারি এই ঘোষণাপত্রটি জুলাই আগস্টের ঘোষণাপত্রটি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। তখন তারা এই ছাত্ররা হয়তো এই বিষয়টি তারা মানে যখন তারা এই গভীর রাতে ঘোষণা করলো ততক্ষণে আমার মনে হয়, আমরা যতটুকু আমাদের কাছে খবর আছে, যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিল। ফলে তারা এই অনুষ্ঠানটিকে, এই সমাবেশটিকে বাতিল করতে পারেনি। হ্যাঁ, ফলে তারা ওই অংশটুকুকে বাদ দিয়ে, অর্থাৎ ঘোষণাপত্র তারা প্রকাশ করবে না, যেহেতু এটা সরকার নিজেরাই করবে বলে ঘোষণা দিয়েছে। সেক্ষেত্রে তারা ইউনিটি ফর মানে মার্চ এই নাম তারা দিয়েছে, এবং মার্চ ফর ইউনিটি, অর্থাৎ এই মার্চ ফর ইউনিটির নাম দিয়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে তারা যে পূর্ব ঘোষিত যে সমাবেশ সেটিকেই করার সিদ্ধান্ত তারা নিল এবং এই বিষয়ে তারা প্রচার করলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, অনেকে এই বিষয়টিকে তাদের পরাজয় বলছেন, অনেকে বলছেন যে এই ছাত্র সংগঠনটি মানে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন যেটি আছে তারা পরাজিত হয়েছে এবং তারা 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 ধাক্কা খেয়েছে, এবং তারা যে দুটি রাজনৈতিক সংগঠনের ব্যানারে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তারা যে ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছে সেটি আলোর মুখ দেখেনি এবং তারা পরাজিত হয়েছে অথবা তারা ধাক্কা খেয়েছে। দর্শক, এখন আমার প্রশ্ন হচ্ছে, তারা পরাজিত হলো কিনা, তারা ধাক্কা খেলো কিনা, এটি হয়তো আলোচনার বিষয়। আমরা হয়তো এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি, আমরা এই বিষয়টা নিয়ে হয়তো আমরা বিতর্ক করতে পারি, আমরা এই বিষয়টা নিয়ে হয়তো নানানভাবে আমরা এটাকে চিত্রায়িত করতে পারি। কারণ আমি মনে করি যে এটিকে বিভিন্নভাবে মূল্যায়িত করা যেতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, গতকালকে টক শোতেও আমি একটি কথা বলেছি, আমরা ব্যক্তিগতভাবে আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা বিশ্বাস করি যে তরুণদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে এবং এই জুলাই আগস্ট বিপ্লবে বা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে একটি সিগনিফিক্যান্ট ঘটনা হচ্ছে, একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে এই রাজনৈতিক ডামাডোলে, রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক ভিত্তিতে তরুণরা অংশগ্রহণ করেছিল এবং এই যে তরুণরা অংশগ্রহণ করেছে, এই তরুণদের কারণেই কিন্তু এই ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই কথাটিকে আমাদেরকে মানতে হবে। এই কথাটিকে যদি আমরা না মানি, এই কথাটিকে যদি আমরা আস্থায় না আনতে পারি, আমার মনে হয় যে তাহলে আমরা যে মানে এটা এই তরুণদের প্রতি অন্যায় করা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তারা কি হোঁচট খেলো কিংবা তারা কি পরাজিত হলো? আমি বিশ্বাস করি না তারা পরাজিত হয়েছে, আমি বিশ্বাস করি না তারা হোঁচট খেয়েছে। হ্যাঁ, কিছুটা হোঁচট তো খেয়েছে, কিন্তু রাজনীতিতে শেষ বলে কিছু নেই, একটি কথা প্রচলিত আছে, যদিও আমি এই কথাটিকে আমি মনে করি সুবিধাবাদী কথা, তারপরও বলবো যে রাজনীতিতে শেষ সমীকরণ বলে কোনো কিছু নেই। রাজনৈতিক সমীকরণ গণতান্ত্রিক ব্যবস্থাতে প্রতিনিয়ত নতুন নতুন মোড় নেবে, এটি হচ্ছে গণতন্ত্রের চরিত্র। আপনি যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন, আপনি যদি গণতন্ত্রকে লালন করেন এবং আপনার মস্তিষ্কে যদি গণতন্ত্র থাকে এবং আপনি যদি নিজেকে গণতন্ত্রী মনে করেন, তাহলে আপনাকে ম্যানেজ করতে হবে, আপনাকে ব্যালেন্স করতে হবে, আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। অর্থাৎ আপনার মতটি সব সময় প্রতিষ্ঠিত হবে, সবাই মেনে নেবে এমনটি না। গণতন্ত্র মানেই হচ্ছে আপনি আপনার মত
এবং আপনার পথ এটিকে উন্মুক্ত করবেন, অর্থাৎ সবাই তার মতামত দিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, খুবই উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, অনেকে এটা বলার চেষ্টা করছে যে ছাত্ররা যে উদ্যোগ নিয়েছে তারা হেরে গেছে, তারা পরাজিত হয়েছে। এবং অনেকে বলার চেষ্টা করেছে, অনেকে এটাকে সংযোগ করছে যে এই ছাত্ররাই এক সময় ব্যাপকভাবে প্রচার করেছে এবং অবস্থান নিয়েছে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, সেখানেও তারা পরাজিত হয়েছে এবং সেটাও তারা করতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে, আমি আবারও বলছি, গণতন্ত্রে আপনি একদম নিশ্চিতভাবে আপনি আপনার মতামত চাপিয়ে দেবেন, আপনি আপনার মতে সবসময় আপনি বিজিত মানে জয়লাভ করবেন, এমনটি না। অর্থাৎ গণতন্ত্রে আপনাকে স্পেস রাখতে হবে, সবার মত একটা জায়গায় আনতে হবে, সবার মতকে, এটাকে আপনি যদি বলেন মানে এভাবে বলতে পারেন, এবং আমি মনে করি এটাই সঠিক শব্দ যেটাকে বলছি যে গণতান্ত্রিক কেন্দ্রিকতা, অর্থাৎ আপনাকে সকলের মতকে এক জায়গায় এনে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। এবং সেক্ষেত্রে আপনি অনেক সময় আপনার মতে অর্থাৎ মত সংখ্যাগরিষ্ঠ মতের সাথে হয়তো আপনার নাও মিলতে পারে, সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে, আপনি সবার মতকে সম্মান জানাতে হবে। সো আমার কাছে যেটা মনে হয়েছে, আমি খুব নিবিড় ভাবে তাদের পর্যালোচনা করেছি, তাদের আলোচনাগুলো শুনেছি, তাদের ক্যাম্পেইন গুলো দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে এখানে ছাত্রদেরকে কেন জানি আমার কাছে মনে হয়েছে যে আপনারা হয়তো ছাত্র বন্ধুরা আপনারা বিষয়টাকে একটু মানে আপনারা মানে আমার উপরে রাগ করবেন না, আমি এই কথাটি আগেও বলেছি, আবারও বলতে চাই যে নাগরিক টেলিভিশন আমরা আমাদের প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি তরুণদেরকে উৎসাহিত করি। আমরা বারবার বলেছি, এই 16 বছর ধরে বলছি যে তরুণদের নেতৃত্ব আমরা বিশ্বাস করি, তরুণরা রাজনীতিতে আসুক এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা সবসময় তরুণদের পক্ষে কাজ করতে চাই। তো আমার কাছে মনে হয় যে আমরা বিশ্লেষণ করে আমার কাছে মনে হয়েছে এখানে ছাত্রদেরকে দিয়ে কোনো রাজনৈতিক শক্তি তারা তাদের ইচ্ছা, তাদের আগ্রহ এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার চেষ্টা করেছে। এটি করার কারণে রাষ্ট্রপতির ক্ষেত্রে এবং আজকের যে অনুষ্ঠান ছিল, আজকের যে সমাবেশ ছিল, এটিও বাধাগ্রস্ত হয়েছে, সফল হতে পারেনি। তো আমার কাছে মনে হয় যে আপনাদেরকে শুরুতেই বলেছি, গতকালকের টক শোতে বলেছি যে কোথায় জানি একটু ভুল হয়ে গেছে। ভুলটা কি? ভুলটা হচ্ছে দুটি রাজনৈতিক দল, আপনারা এখনো রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে দাঁড় করাতে পারেননি। আপনারা সবার সাথে আলোচনা না করে রাজনৈতিক যারা অলরেডি যারা প্লেয়ার এবং বাংলাদেশের মানে আমি অন্যান্য রাজনৈতিক দলের কথা বাদ দেই, আমি যদি বলি বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলকে আস্থায় না নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব করে তাদের সাথে আপনাদের মতের অমিল ঘটিয়ে আপনারা মানে আপনাদের না মানে ঘটাতে পারেননি, এবং আপনারা হয়তো কেউ আপনাদেরকে দিয়ে এই কাজগুলো করানোর চেষ্টা করেছে, এই তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছে বলেই আজকে আপনারা বিফল হয়েছেন। এটি আপনাদেরকে মাথায় রাখতে হবে। তার কারণ জুলাই আগস্টের বিপ্লবে বা গণ অভ্যুত্থানে আপনারা একাই সব করেছেন, এটি থেকে আপনাদেরকে বেরোয় আসতে হবে। আপনারা বেরিয়ে এসছিলেন, আপনারা তারপরও এত বড় একটি উদ্যোগ আপনারা নিলেন। আপনারা জানেন যে বাংলাদেশে বেশ কয়েকটি রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, তারা এটিকে
সহজভাবে নেয়নি, তারা এটিকে বিরোধিতা করেছে এবং বিএনপির অনেক বড় বড় নেতা তারা স্টেটমেন্ট দিয়েছে। আপনারা সবার সাথে আলোচনা করে এটি করা উচিত ছিল। যেহেতু আপনারা সবার সাথে আলোচনা করেননি, বাংলাদেশের রাজনীতিটা এত সহজ না। আপনারা হোঁচট খাচ্ছেন, এই হোঁচট খেতে খেতেই আপনারা রাজনীতি শিখছেন। আপনাদের উচিত হবে এই যে এখন যেটি বললেন আপনারা আজকে যে মার্চ ফর ইউনিটি, এই ইউনিটিটাই হচ্ছে খুব জরুরি আমাদের দেশে। একটা জিনিস আপনাদেরকে বলি, যখন আপনারা এই জুলাই আগস্টের বিপ্লবের নেতৃত্ব দিচ্ছিলেন তখন একটি জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে সবাই শেখ হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে গোটা দেশকে আপনারা সংগঠিত করতে পেরেছিলেন। গোটা দেশ আপনাদের পিছনে ছিল। আমরা সবাই আপনাদেরকে বিশ্বাস করেছি, আমরা সবাই, দেশের মানুষ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছিল। এটি আপনাকে ভুললে চলবে না। ওই ইউনিটি, ওই সংঘবদ্ধ অবস্থান, এটি কি এখন আছে? আপনারা কি রাখতে পারবেন? আজকে ইউনূস সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকার, উনারা প্রথম মাস দ্বিতীয় মাসে যে জনপ্রিয়তা ছিল, এই জনপ্রিয়তা কি এখন আছে? আপনারা নির্বাচন দিন, তাদেরকে নির্বাচন দিতে বলুন, উনারা ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন। উনাদের জনপ্রিয়তা আর পারদ নিচের দিকে নেমে যাচ্ছে। কেন? তার কারণ উনারা অনেক কিছু ম্যানেজ করতে পারছেন না। উনারা সবার মতামতগুলোকে কার্যকর করতে পারছেন না। উনারা আমাদের আকাঙ্ক্ষার সাথে উনাদের এই যে রাষ্ট্র পরিচালনার যে কর্মক্ষেত্র বা পরিকল্পনা বা স্ট্র্যাটেজি, এটাকে ফিট করতে পারছেন না। এটাই হচ্ছে মূল সমস্যা। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনাদের যে জনপ্রিয়তা আপনারা তৈরি করতে পেরেছিলেন, আপনারা যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন, আপনাদের সেই জনপ্রিয়তা কি এখন আছে? নাই। কেন নাই? একটি মাত্র কারণে, আপনারা নিজেরাই বিভ্রান্তি সৃষ্টি করছেন, আপনারা নিজেরাই অনৈক্য তৈরি করে ফেলছেন। আপনারা এত বড় একটি পরিকল্পনা, এত বড় একটি উদ্যোগ, আপনারা দুটি সংগঠন কি করে সিদ্ধান্ত নিলেন? আপনাদের তো উচিত ছিল সবার সাথে কথা বলে, অন্তত তারা মানুক আর না মানুক, আপনারা তাদেরকে অ্যাপ্রোচ করতেন। এই অ্যাপ্রোচটা আপনারা করেননি।